22শে এপ্রিল 2025, জম্মু কাশ্মীরের পেহেলগাঁও। সেদিনের মর্মান্তিক হামলায় ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারান। এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুদ্ধ কি আসন্ন? চলুন বিস্তারিতভাবে জানি বর্তমান পরিস্থিতি। পেহেলগাঁওর বাইসারান উপত্যকায় সেদিন বন্দুকধারীরা পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে ২৫ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সেনাবাহিনীর পোশাক পরেছিল এবং তারা হিন্দু পর্যটকদের টার্গেট করেছিল। ভারতীয় গোয়েন্দা সংস্থা দাবি করেছে, এই হামলার পেছনে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট জড়িত। এই হামলার পর ভারত সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার এবং সীমান্ত বন্ধ। ইন্দাস ওয়াটার্স চুক্তি স্থগিত। ৭টি রাজ্যে ৭ই মে নাগরিক প্রতিরক্ষা মহড়ার নির্দেশ, যা ১৯৭১ সালের পর প্রথম। সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন এবং যুদ্ধ প্রস্তুতি জোরদার। এই পদক্ষেপগুলি যুদ্ধের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে। পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা পদক্ষেপ নিয়েছে। সিমলা চুক্তি স্থগিত। ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার এবং বাণিজ্য বন্ধ। নিজেদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ ঘোষণা। ২টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা, যা প্রতিরক্ষা প্রস্তুতির ইঙ্গিত দেয়। এই প্রতিক্রিয়াগুলি দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। ২৪শে এপ্রিল থেকে লাইন অব কন্ট্রোলে এলওসি প্রতিদিন গোলাগুলি চলছে। উভয় পক্ষের সেনাবাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। ভারতীয় সেনাবাহিনী সীমান্তবর্তী গ্রামগুলোতে বাংকার নির্মাণ করছে এবং পাকিস্তানও তাদের সেনা মোতায়েন বাড়িয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তবে বাস্তবতা হল, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে এবং যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পেহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুদ্ধের সম্ভাবনা এখন বাস্তব, তবে আমরা আশা করি কূটনৈতিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক চাপের মাধ্যমে এই সংঘাত এড়ানো সম্ভব হবে। আপনার মতামত আমাদের জানান। আপনি কি মনে করেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ অনিবার্য? কমেন্টে লিখুন। ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ আপডেটের জন্য।